উহ, শীতটা এবার খুব বেড়েছে, কিন্তু অফিস তো আর এই কম্বলের নিচে থেকে চলবে না, অফিস তো যেতেই হবে। অফিসের গল্প বাদ দিন, বাজার থেকে আনাজপাতি নিয়ে আসেন। ভেবে দেখুন, বাজার করতে গিয়েও ঠান্ডা হাত জমে যাবে। তোমার কথা শুনলে তো মনে হচ্ছে বাজারে গেলে আমি বরফ হয়ে ফিরবো। মা, আমার গরম পোশাক শেষ হয়ে গেছে, আজ স্কুল যেতে হবে না তো? একদিন স্কুল কামাই করলে মাস্টার সাহেব এসে বাড়ি বন্ধক রাখবে, বুঝলি? আহা, এই শীতটা বড় মজা লাগে, রোদে বসে থাকা আর গরম চা খাওয়া। তোর মাকে একটু চিল্লায়ে বলতো এক কাপ চা নিয়ে আসতে, এই রোদ্রে বসেই খাবো আজকে। মা শুনছো, দাদু এক কাপ চা চাই, বাইরে বসে খাবে। আরে আরে, তুই এটা কি করছিস? তোর কি ঠান্ডা লাগে না নাকি? দাদু, আমি তো বডি বিল্ডার, আমার কোনো ঠান্ডা নেই, আমি জিম করি, বুঝলে? তুমি বুঝবে না এগুলি। আচ্ছা, তুই অনেক বুঝিস, আমিও বুঝি, বুঝলি? তোর মতন বয়স থাকতে আমিও জিম করছিলাম। কি বললে, তুমি জিম করছো? তবে তুমি এত মোটা কেন? আরে, আমাকে তো তোর দাদু মোটা বানিয়ে দিয়েছে। আমি যখন ডায়েট করছিলাম, তোর দাদু ডায়েট করতেই দিচ্ছে না, আমাকে মিষ্টি খাওয়ায় তো। ও তাই নাকি? আমিও আজকে বাইরেই খাবো, রোদ্রে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা। মা, একটি ইন্টারেস্টিং গল্প শোনান, চা খেয়ে খেয়ে আপনার গল্প শুনবো। আরে দাদিজি, এগুলি গল্প টল্প বাদ দিন, আগে শোনো, আমার সঙ্গে কি তুমি ইউটিউবে ভিডিও বানাবে? ডেইলি ব্লগিং করবো আমরা দুজন। তুমি টেস্টি টেস্টি খানা বানাবে আর আমি তোমার ভিডিওগুলো ইউটিউবে ছাড়বো। তুমি একদিনেই ভাইরাল হয়ে যাবে, ইন্ডিয়ার নাম্বার 1 দাদি হয়ে যাবে। ও তাই নাকি? আমিও দেখছি আজকাল অনেকেই ভিডিও পোস্ট করে ইউটিউবে। কিন্তু একটা কথা শোনো, তুমি এখন স্টুডেন্ট, তোমার লেখাপড়া শেষ করো আগে, ভালো করে পড়াশোনা করে তারপর আমরা ভিডিও বানাবো, ঠিক আছে? পড়াশোনা ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। ঠিক আছে দাদি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।